ট্রাম্প হয়তো বুঝেও চেপে যাচ্ছে, কারণ এখন রাওয়ালপিন্ডি বা ইসলামাবাদের হাতে অনেক কিছু। তারা যেহেতু মধ্যস্থতার একটা দায়িত্ব নিয়েছে, সেই মধ্যস্থতা শেষ হয়নি, সুতরাং এই মুহূর্তে হয়তো ট্রাম্প বলতে চাইছে না, বললে পুরো জিনিসটাই ভেস্তে যাবে। সত্য মিথ্যা এখনো প্রমাণিত হয়নি, কিন্তু বিশাল একটা খবর, সেটা হচ্ছে আমেরিকার হামলা থেকে বাঁচতে ইরান যুদ্ধ বিমান লুকিয়েছিল পাকিস্তানে। আমেরিকার হামলা থেকে বাঁচাতে ইরান তার যুদ্ধ বিমানগুলো লুকায় রাখছে পাকিস্তানে। মধ্যস্থতাকারী শরীফ সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। এটা শুধু আনন্দবাজার না, আরো কয়েকটা পত্রিকায় ইতিমধ্যে এসছে যে আমেরিকার এক প্রশাসনিক কর্তাকে উদ্ধৃত করে এমনটাই দাবি করেছে সিবিএস নিউজ, বিদেশি গণমাধ্যম। এই খবর বলছে যে আমেরিকার সঙ্গে সংঘাতের সময় ইরানের যুদ্ধ বিমান নিজেদের ঘাঁটিতে রাখতে দিয়েছিল পাকিস্তান। এটা উড়াই দেওয়া যাবে না। এই যে বন্দর অবরোধের মধ্যে স্থল পথ উন্মুক্ত করছে তৃতীয় দেশ থেকে ইরান যাতে বাণিজ্য করতে পারে, তার মানে তাদের যে বাণিজ্যিক অবরোধটা উন্মুক্ত করার জন্য পাকিস্তান এই সুবিধা দিয়েছে। কিন্তু এইটা করবে কিনা, এত বড় ঝুঁকি নেবে কিনা যে যেখানে যুদ্ধ বিমানগুলো রাখা হয়েছে, এবং পাকিস্তানের রাওয়ালপিন্ডির কাছে নূর খান বিমান ঘাঁটি, সেখানে আশ্রয় দিচ্ছে। এবং সেখানে বলা হচ্ছে যে আমেরিকার হামলা থেকে বাঁচতে ইরানের যুদ্ধ বিমানকে আশ্রয় দিয়েছিল পাকিস্তান। সূত্রের খবর, রাওয়ালপিন্ডির কাছে নূর খান বিমান ঘাঁটিতে রাখা হয়েছিল ইরানের সেসব যুদ্ধ বিমান। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল আমেরিকা। কতখানি প্রশ্ন তুলেছে, এখনো পর্যন্ত যে কোনো খুঁটিনাটি বিষয় ট্রাম্প বক্তব্য রাখে। ট্রাম্প কিন্তু এখনো এই ব্যাপারে কোনো কথা বলেনি। আমেরিকার এক সরকারি কর্মকর্তার দাবি, এপ্রিলের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর রাওয়ালপিন্ডির কাছে নূর খান ঘাঁটিতে বেশ কয়েকটি যুদ্ধ বিমান রেখেছিল ইরান। যুদ্ধের কিছু সরঞ্জামও রেখে দিয়েছিল তারা। সূত্র বলছে যে পাকিস্তানের ওই ঘাঁটিতে ছিল ইরানের বিমান বাহিনীর RC-130 বিমান। ওই বিমানে চেপে নজরদারি চালায় তাদের বিমান সেনারা। নূর খান ঘাঁটিতে ছিল ইরানের লকহিড C-130 হারকিউলিস পণ্য পরিবহনের জন্য ওই যুদ্ধ বিমান ব্যবহার করা হয়। ওই মার্কিন কর্মকর্তার দাবি যে আমেরিকার হামলার হাত থেকে নিজেদের বাকি যুদ্ধ বিমান বাঁচাতেই পাকিস্তান সেগুলো রেখে দিয়েছিল, ইরানের অনুরোধে পাকিস্তান সেগুলি রেখে দিয়েছিল। তাই যদি হয়, এখন তো মধ্যস্থতাকারীর ভূমিকায় পাকিস্তান কি সেটা করবে কি করবে না? এই গণমাধ্যমে সিবিএস নিউজের এই প্রতিবেদনের পর পাকিস্তান কিন্তু কোনো প্রতিক্রিয়া জানায়নি, ইরানও কিছু বলেনি, কিন্তু এই খবরটা সামনে এসছে। আর এটা যদি হয় তাহলে দুইটা হইতে পারে, ট্রাম্প হয়তো বুঝেও চেপে যাচ্ছে, কারণ এখন রাওয়ালপিন্ডি বা ইসলামাবাদের হাতে অনেক কিছু। তারা যেহেতু মধ্যস্থতার একটা দায়িত্ব নিয়েছে, সেই মধ্যস্থতা শেষ হয়নি, সুতরাং এই মুহূর্তে হয়তো ট্রাম্প বলতে চাইছে না, বললে পুরো জিনিসটাই ভেস্তে যাবে এবং পরিস্থিতি আরেক দিকে গড়াবে। কিন্তু যদি শেষ পর্যন্ত তাই হয় যে আমেরিকাকে ফাঁকি দিয়ে পাকিস্তান এই দায়িত্ব নিয়েছে, তাহলে পাকিস্তান কিন্তু বড় ধরনের বিতর্কের মধ্যে পড়তে পারে। তেমনটাই এই রিপোর্টের শঙ্কা।